الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا إن ربكم زلزلة الساعة وشيء عظيم. وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. দশদনা দারুল হাদিস ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করে শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয়, যা আপনারা বিজ্ঞাপনে দেখেছেন, সঞ্চালক মহোদয়ের নিকটে শুনেছেন ঘোষণায়, কবর ও হাসর। উল্লেখিত বিষয়ের উপরে প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই রকম একটি দিনই বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরূপ একটি দিনই বৈঠকের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অত্যধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা পর্যালোচনা করা হয়, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন
যখন আলোচনা শেষ তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা যাও, উঠো, দাঁড়াও, তোমাদের গন্তব্যস্থলে ফিরে যাও, নিজ নিজ বাড়িতে ফিরে যাও। মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যে দিনী বৈঠকে শেষ পর্যন্ত থাকার দরুন তোমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিধায় এইরূপ দিনী বৈঠকে এসে লাভ না লস? লাভ, কোনো লস নেই। কেননা যদি ইখলাস ঠিক থাকে, যদি নিয়ত ঠিক থাকে, তাহলে হতে পারে একটি বৈঠকের মাধ্যমে একটি দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার কারণে সারা জীবনের পাপ আল্লাহ চাইলে ক্ষমা হয়ে যেতে পারে। সারা জীবনের পাপ আল্লাহ চাইলে নেকি দিয়ে বদল হয়ে যেতে পারে বা পরিবর্তিত হয়ে যেতে পারে। হতে পারে নাকি? তবে কি ঠিক থাকা লাগবে? ইখলাস, নিয়ত। নিয়ত, আন্তরিকতা, ইখলাস, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখুন, এই হাদিসটি পাওয়া যাবে তাবারানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস। সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 7028 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের কোন একটা ঘরে যদি মানুষ একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, এরপরে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু, এবং তার দাস দেয়, মানে কোরআনের পর্যালোচনা করে, বিশ্লেষণ করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলী নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ ওই লোকগুলোর উপরে এত খুশি হন যার কারণে তিনি তার নিকটতম ফেরেশতাদের কাছে আনন্দে বা গর্ব করে তাদের আলোচনা করেন। যে দেখেছ লোকগুলোকে, হাদিস সহিহ মুসলিমে। যারা দাঁড়িয়ে আছেন তাদের একটু বসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। দেখুন, যে বিষয়ে দুটি কথা বলতে নিয়ত করেছি, মনস্থির করেছি, এটি চূড়ান্ত সত্য, কারো কোনো দ্বিমত নেই। পৃথিবীর মানুষ দ্বিমত করেনি এইরকম কোনো জিনিস নেই। যে কোনো জিনিস দ্বিমত আছে। শেষ পর্যন্ত মানুষ দ্বিমত করেছে আল্লাহ কয়জন, ওখানেও দ্বিমত করেছে, করেন? মুসলিমরা বলছে আল্লাহ একজন, যার কারণে মুসলিমরা হলো একেশ্বরবাদী, এক ঈশ্বরে বিশ্বাসী। আবার ইহুদিরা বলছে যে না, আল্লাহ তিনজন। ইহুদিদের বিশ্লেষণে আল্লাহ তিনজন। খ্রিস্টান বলছে না, আল্লাহ দুইজন। আর যারা মূর্তি পূজারী তারা বহুশ্বরবাদী, যে না, আল্লাহ এত অল্প দিয়ে হবে কি করে, 1 2 3 দিয়ে হবে কি করে, 360 জন, 360 জন তারা। তাহলে আল্লাহ নিয়েও মানুষের দ্বিমত আছে, স্রষ্টা নিয়েও মানুষের দ্বিমত আছে। আর অন্য বিষয়গুলো তার বলার দরকার নেই। তাহলে একটা বিষয়ে পৃথিবীর মানুষ একমত, কোনো দ্বিমত নেই, সেটা হলো মৃত্যু। মৃত্যু নিয়ে পৃথিবীর মানুষের কারো দ্বিমত নেই। সে মুসলিম হোক চাই অমুসলিম হোক, ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, হিন্দু হোক চাই বৌদ্ধ হোক, যেই ধর্ম, যেই বর্ণ, যেই গোত্রের যারাই হোক না কেন, কোনো দ্বিমত নেই মৃত্যু নিয়ে।
কারণ মরতে হবে, চূড়ান্ত সত্য। যেই বেউকুফ দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, মুসা তুমি কোন রবের দাওয়াত দাও? আরে আমি তো সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহি মিন যালিক। কে লোকটা? ফিরআউন। সেও মরেছে তো নাকি? তাহলে মৃত্যুবরণ করতে হবে, এখানে দ্বিমত কারণেই। কবরে যেতে হবে, এখানে কারো দ্বিমত নেই। তারপরে কি হবে না হবে সেখানে আবার দ্বিমত আছে, হাসর নাসর নিয়ে দ্বিমত আছে, কিন্তু কবরে যেতে হবে, মরতে হবে, এ বিষয়ে কারো দ্বিমত নেই। বিধায় বিষয়টা একটু জানাও দরকার, বোঝাও দরকার। চলুন একটু সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ। তবে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনের চেয়ে আজকে শীতের পরিমাণটা একটু কম। আল্লাহ পরিবেশ অনুকূলে করে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সবারই তো উপস্থিতি। তো দেখুন কবর কি জিনিস, কবর কতটা ভয়ঙ্কর, কবরের গতি প্রকৃতি কেমন। একটি হাদিস আপনার কাছে পেশ করি, দিয়ে আপনি বিশ্লেষণ করেন যে কবর কি। যে হাদিসটি নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে, মেশকাতের 136 নম্বর হাদিস, সহিহ সানাদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন, ওই মৃত্যুবরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন, দাফন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের দাফনের পরে দোয়া করা শুরু করলেন। দোয়া করার পরে এবার বিবৃতি দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন যে সাদ ইবনে মুআজ এমন একজন ব্যক্তি, সাদ ইবনে মুআজ এত পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এত তাকওয়াশীল ব্যক্তি যে যখন জিবরিল, যখন মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলি, মালাকুল মউত যখন সাদ ইবনে মুআজের জান কবজ করে, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছে। মানে কোন মানের সাহাবী তিনি, কতটা ইমানদার হলে এটা হতে পারে। যখন সাদ ইবনে মুআজের জান কবজ করা হয়, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, সাদ ইবনে মুআজের মৃত্যুর সময় আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, যখন সাদ ইবনে মুআজের জানাজায় দাঁড়ালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ ইবনে মুআজের জানাজা যখন আমি দাঁড়ালাম, আল্লাহর নির্দেশে ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। ১-২ নয়, ১০০-২০০ নয়, ১-২ হাজার নয়, ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, ক্ষমা করে দাও সাদকে। ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি সাদকে ক্ষমা করো, তুমি জান্নাতে দাও। তারপরেও সাদকে যখন কবরে দেওয়া হলো, মাটি দিয়ে দেওয়া হলো, দেখলাম দুই পাশের মাটি কবরে চাপ দিয়ে ধরেছে সাদকে। তখন আমি আর থামতে পারলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা শুরু করলাম, দোয়া করা শুরু করলাম, ফলে কবর ছেড়ে দিল। সম্মানিত উপস্থিতি, একটু মাথার মধ্যে কথাটা নেন, একটু ভাবেন তো গভীরভাবে। যে সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নির্দেশে অংশগ্রহণ করে ক্ষমা চাচ্ছে, যে সাহাবীর জন্য, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যার মৃত্যুতে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন, কবর তাকেও ছাড়েনি। এর নাম হলো কবর। তাহলে কবরের জন্য আপনার আমার কি প্রস্তুতি নেওয়া দরকার, একটু ভাবুন। পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কবর কোনো ব্যক্তিকে ছেড়ে দিত, কবর যদি নিষ্পেষণ চাপ দেওয়া থেকে কাউকে ছেড়ে দিত, তাহলে সাদকে ছেড়ে দিত।
সম্মানিত উপস্থিতি, দেখুন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, তিনি যখন জীবনের শেষ পর্যায়ে বিছানায় কাতরাচ্ছেন, মৃত্যু যন্ত্রণায় ভুগছেন, ছেলে মেয়েরা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরের ঘটনা আর কি, তিনি লম্বা হায়াত পেয়েছিলেন। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছেলে মেয়ের উপস্থিতিতে কাঁদতে কাঁদতে মুখটা ঘুরিয়ে দিলেন দেয়ালের দিকে। ছেলে মেয়ের আছে একদিকে, উনি দেয়ালের দিকে ঘুরে গিয়ে অঝোর ধারায় কাঁদছেন। তখন তার ছেলেরা গিয়ে বলছেন, আব্বা আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ডাইরেক্ট সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আপনি বায়াত করেছেন ইসলামের উপরে, তার হাতে হাত রেখে আপনি ইসলাম গ্রহণ করেছেন, তো মৃত্যুর সময় আপনি এত হতবিহ্বল হয়ে যাচ্ছেন কেন? মৃত্যুর সময় আপনি এতটা ভেঙে পড়ছেন কেন? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার উপরে 3টা পর্যায় পার হয়ে গেছে, 3টা অবস্থা পার হয়েছে আমার উপরে। 3টা অবস্থার একটা অবস্থা হলো, যখন আমি ইসলাম গ্রহণ করিনি তখন আমি সবচেয়ে যাকে বেশি ঘৃণা করতাম ওই ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি ঘৃণা করতাম। আমি সব সময় প্রস্তুত থাকতাম, যদি আমি আমার আয়ত্তের মধ্যে তাকে পেয়ে যাই, যদি আমার নিয়ন্ত্রণের মধ্যে তাকে পেয়ে যায়, তো আমি তাকে মেরে ফেলে দেব। আমি এই প্রস্তুতি নিয়ে থাকতাম। আর বাস্তবিকতায় আমার আয়ত্তের মধ্যে আমি পেলে তাকে মেরে ফেলে দিতাম। আমি এইভাবে ঘুরতাম। তখন যদি আমি মারা যেতাম তাহলে নিশ্চিত জাহান্নামে যেতাম। এই একটা পর্যায়ে আমার জীবনে চলে গেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত আমার হৃদয়ে তৈরি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলাম। ছুটে এসে তার প্রতি ভালোবাসা যে এত বেশি বৃদ্ধি পেল, পৃথিবীতে কোনো ব্যক্তির উপরে এত ভালোবাসা আমার বৃদ্ধি পায়নি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলছি যে আপনার ডান হাতটা বাড়ান। আমি আমার ডান হাত বাড়িয়ে দিয়ে আমি তাকে বলছি যে আপনি আপনার ডান হাত বাড়ান, আপনার হাতে হাত রেখে আজকে কিছু শপথ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত বাড়ালেন। তিনি যখনই হাত বাড়িয়েছেন আমি হাত টেনে নিলাম। আমর ইবনুল আস বলছেন, আমি যখন হাত টেনে নিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর ইবনুল আস তুমি হাত টেনে নিলে কেন? বলছে হাত টেনে নিলাম আপনার সাথে একটা শর্ত করব তাই। তো কি শর্ত তোমার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে শর্ত হলো আপনার হাতে হাত রেখে আজকে শপথ করতে চাই ইসলামের উপরে, তবে শর্ত হলো যেন আমার সব পাপ ক্ষমা হয়ে যায়। আমি যত পাপ করেছি আজকের আগে সব পাপ যেন আল্লাহ ক্ষমা করে দেন, এই শর্তে বা শপথ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, আমরুল আস তুমি জানো না কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেও জীবনে যত পাপ করেছে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। তুমি তো ইসলাম গ্রহণ করেছো, তোমার জীবনের যত পাপ রয়েছে সব আল্লাহ ক্ষমা করে দেবেন। এরপরে কোন ব্যক্তি যদি দ্বীনের স্বার্থে, পরকালের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টির জন্য, দ্বীন মানার জন্য অনুকূল পরিবেশ যেখানে পাওয়া যাবে ওইখানে হিজরত করে চলে যায়, তাহলে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেয়। এরপরে কোন ব্যক্তি যদি হজ করে আর হজ যদি আল্লাহ কবুল করেন, তাহলে ওই হজ্জুল মাবরুরকারী, কবুল হজকারী সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। 3 জনের পাপ আল্লাহ সব ক্ষমা করে দেন, ওই হাদিসের মধ্যে রয়েছে। তো এই একটা পর্যায়ে আমার জীবনে ছিল যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। এই সময় যদি আমি মৃত্যুবরণ করতাম কত না ভালো হতো, আমি নিশ্চিত জান্নাতে যেতাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন। ধীরে ধীরে আমরাও দুনিয়ার পরকালের প্রতি আগ্রহী না হয়ে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়লাম। দুনিয়াবি নানান ফিতনা ফাসাদ লোভ লালসার মধ্যে জড়িয়ে গেলাম। এখন এসে আমি ভাবছি যে এখন আমার কি হবে আমি বুঝতে পারছি না। এখন আমার মৃত্যু হয়ে যে কি হবে আমি অনুভব করতে পারছি না, আমি বুঝতে পারছি না আমার স্থান কি হবে। এই ভয়ে আজকে আমি সামলাতে পারছি না, চোখের পানি তাই কাটছে যে কবরে আমার কি হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। একটু ভাবুন সাহাবীদের জীবন চিত্র কি ধরনের, সাহাবীদের অবস্থা কি ধরনের ছিল, আর আপনার আমার অবস্থা কবর নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা। নাসাইয়ের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতের 136 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু আনহুর গোলাম হানি তিনি বলছেন যে আমি আমার মনিব উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখতাম, তিনি যখনই কবর দেখতেন, যখনই কবর নিয়ে কোনো কথা হতো, তিনি যখন কারো কাছে কবরের আলোচনা শুনতেন অথবা নিজে করতেন তখন হু হু করে কেঁদে উঠতেন। কাঁদার পরিমাণটা এত বেশি হতো যে কাঁদার কারণে তার দুই গাল বেয়ে দুই চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত, আমি দেখতাম। এত বেশি কাঁদতেন কবরের প্রসঙ্গ আসলে। তো একদিন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার এত কাঁদার কারণ কি? আপনি জান্নাত নিয়ে আলোচনা করেন, জাহান্নাম নিয়ে আলোচনা করেন, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, এত কাঁদতে দেখিনি, কিন্তু কবরের প্রসঙ্গ আসলে আপনি আর চোখের পানি ধরে রাখতে পারেন না কেন? তো উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মৃত্যুর পরে প্রথম ধাপ হচ্ছে কবর। প্রথম ধাপ কবর। যে ব্যক্তি কবর থেকে রেহাই পেয়ে গেল, নিষ্কৃতি পেয়ে গেল, কবরের যন্ত্রণা থেকে মাপ পেয়ে গেল, ওর সবটাই প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ধাপ সহজ হয়ে যাবে তার জন্য। আর যে কবরে ধরা খেয়ে যাবে, কবরে জবাব দিতে পারবে না, কবরে বিপদে যে পড়ে যাবে, ওর প্রত্যেকটা ধাপ কঠিন হয়ে যাবে। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কোন জিনিস দেখিনি যা কবরের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের চেয়ে ভয়ঙ্কর হতে পারে এই রকম কোন জিনিস আমি পৃথিবীতে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, কবর এই রকম একটা জায়গা, অথচ সাহাবীরা কবর দেখলেই কেঁদে কাঁদতে শুরু করতেন। আরেকটি হাদিসে এসেছে, মিশকাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবর দেখলেন, কবরের কাছে বসে পড়লেন, দিয়ে কাঁদতে শুরু করলেন। যারা রাবি সাহাবী যারা দেখেছেন তারা বলছেন দেখলাম যে চোখের পানিতে কবরের একটু জায়গার মাটি ভিজে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখে কাঁদছেন। আর এক হাদিসে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আলোচনা করলেন একদিন মসজিদে, সাহাবীরা চিৎকার করে কান্না শুরু করলেন কবর আলোচনা শুনে। কবর এরকম ভয়ঙ্কর জায়গা। আর আজকে আপনার আমার কবর চোখে পড়লেও কিছুই মনে হয় না, কিছুই মনে হয় না। কবরের পাশে বসে থেকে আড্ডা দিচ্ছে না। আজিমপুর গোরস্থানে যান, ঢাকার আজিমপুর গোরস্থানে তরুণ তরুণীরা প্রেম করার একটা গুরুত্বপূর্ণ স্পটে পরিণত হয়েছে কবরস্থান। কি দিয়ে বুঝাবেন? যদি বিশ্বাস না হয় যান, আপনি দেখে আসেন। প্রত্যেক দিন জোড়ায় জোড়ায় পাবেন, কত জোড়া পাবেন তার হিসাব নেই। কারণ ওখানে সাধারণত সাধারণ মানুষ যায় না, কেউ যায় না, বিনা প্রয়োজনে কেউ যায় না। ওটা প্রেম করার একটা জায়গা হয়েছে। কবর দেখে সাহাবীরা ব্যতিব্যস্ত হয়ে যেতেন, আর কবরের কাছে জেনা ব্যভিচারের আখড়া তৈরি হয়ে যাচ্ছে। কি দিয়ে বুঝাবেন এদেরকে? দেখুন
একদিন একটা প্রশ্নে হতবাক হয়ে গেছিলাম। এক জানাজায় অংশগ্রহণ করেছি, তো যারা কবর খনন করেছেন তাদের একজন ভাই বলছেন যে বলবো কেমন লাগে, তাও বলি, জানা দরকার। তার প্রশ্ন হলো যে কবরের ভিতরে কি বিড়ি খাওয়া যাবে? আমি বললাম কেন এই প্রশ্ন আপনাদের? আপনার প্রশ্নটা কেন? বলছে আজকে কবর খুঁড়তে খুঁড়তে আমাদের মধ্যে একজন বিড়ি খান, আগে থেকে অভ্যস্ত, তো কবরের যখন ফিনিশিং করে না, খনন করা হয়ে গেছে, সমান করে ফিনিশিং করে, তখন ও একাই ক্লান্ত, তো ওই ভিতরে বিড়ি ধরিয়ে বসে থেকে টানছে। বেউকুফ, এই বেউকুফকে আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন? ফলে আল্লাহ কি পারেন না মাটিটা সমান করে দিতে? 3.5 হাত মাটির নিচে গিয়েও বিড়ি টানছে। যদি আল্লাহ সমান করে দেন কি হবে অবস্থা? এই অনুভূতিটা নেই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আরাফ 169 নম্বর আয়াতে, 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। অধিকাংশ মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেন? তাদের কল্প দিয়েছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে কোনোদিন বিশ্লেষণ করে না, চিন্তা ভাবনা করে না, বিচার বিশ্লেষণ করে না। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি, কান দিয়ে শোনে না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই, উলাইকা কাল আনআম, 4 হাত পাওয়ালা জন্তুর নাই, বাল হুম আযাল, বরং এরা তার চেয়ে খারাপ। মানে পশু প্রাণীর একটা কোয়ালিটি আছে, এর ওই কোয়ালিটিটাও নেই, ওই শ্রেণীটাও নেই। এত নোংরা। না হলে 3.5 হাত মাটির নিচে একজন বিড়ি চালতে পারে? সম্মানিত উপস্থিতি, মানে পশুর চেয়েও খারাপ, পশুর চেয়েও নিকৃষ্ট। শুধু ওই বিড়িখোর নয়। আমি কিছু কথা বলে থাকি, যদি কষ্ট না পান তো আজকে একটু স্মরণ করে দিয়ে যায়। দেখুন, আমি বলি কিছু কথা, তার মধ্যে একটা কথা বলি, যারা বিড়িখোর এদের মতো বেহায়া নির্লজ্জ মানুষ মুসলিমদের মধ্যে নাই। কেন? এরা খায় কোথায়? বাথরুমে বসে বিড়ি টানে। এটা কোনো মানুষের কোয়ালিটিতে পড়ে? বলেন তো দেখি। বাথরুমে বসে, ল্যাট্রিনে বসে পেশাব পায়খানা করছে আর বিড়ি টানছে, এটা কোনো মানুষের স্বভাব হতে পারে? এটা মানুষ নয়, জন্তু জানোয়ারের চেয়েও যারা খারাপ রুচির তারাই কাজ করতে পারে। আপনি বুঝান দেখি যে এটা কোনো ভদ্র, কোনো স্ট্যাটাস, কোনো মার্জিত পরিবেশের হতে পারে। আপনি কি দিয়ে বুঝাবেন আমাকে? বুঝান দেখি। এটা কোনো মানুষের কোয়ালিটিতে পড়ে না। হায়া, শরম, লজ্জা, ন্যূনতম কিছু থাকলে এই কাজ করতে পারে না, যে কাজ একজন মানুষ বাথরুমে বসে করছে। সম্মানিত উপস্থিতি, এরা একটা শ্রেণী। আর একটা শ্রেণী এইরকম বেহায়া নির্লজ্জ, তারা হচ্ছে যারা সুদ খায়। যারা সুদ খায়। আপনার কষ্ট লাগতে পারে, আপনি হাদিস খুলেন, এটা তো আমার কথা নয়, আমার পকেটের কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যা বলেছেন আমি হাদিসটা অনুবাদ করে দিচ্ছি। যদি গালি দিতে হয়, মামলা করতে হয়, রাসূলের বিরুদ্ধে করেন, আমি শুধু অনুবাদ করলাম। তিনি প্রচার করতে বলেছেন তাই প্রচার করছি। ইবনে মাজার মধ্যে পাবেন 2259 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন 2274 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 2826 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়। আইসারুহা, সবচেয়ে ছোট পাপ হচ্ছে আইয়ান কাহার রাজুল উম্মাহু, যে একটা লোক তার মাকে বিয়ে করবে, মায়ের সাথে জেনা করবে। তো মায়ের সাথে জেনা করতে পারে যেই লোক, ওই লোকের হায়া, শরম, লজ্জা কিছু আছে? তো যে সুদ খাচ্ছে এটা হলো সবচেয়ে ছোট পাপ। তাহলে 1 নম্বর পাপটা কত বড় হতে পারে এটা হিসাব করে বোঝানো যাবে? সম্মানিত উপস্থিতি, মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মেশকাতের 2825 নম্বর হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, ওয়া হুয়া ইয়ালাম, ও জানে যে এটা সুদের টাকা, তো আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, এই 1 টাকা 1 দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। দেখেন দেখেন তো কোন মুসলিম খেতে পারে সুদ? দিব্যি খাচ্ছে, কিছুই মনে করে না। একটা লোক জেনা করলে আপনার আমার কত ঘৃণা করি তাকে, যখন বুঝতে পারি লোকটা জেনাকার, কত ঘৃণা করি, অথচ দিব্যি সুদখোর চোখের সামনে ঘুরছে, কিছুই মনে করি না। কিছুদিন আগে আমরা সুর তুললাম না যে ব্যভিচারের শাস্তি, ধর্ষণের শাস্তি করা হোক কি? মৃত্যুদণ্ড। তো ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে সুদখোরের শাস্তি 36 বার মৃত্যুদণ্ড হওয়া দরকার। ধর্ষণ কতটা ক্ষতি করেছে, ধর্ষণ কতটা ক্ষতি করে একটা সমাজের জন্য, আর সুদ কতটা ক্ষতি করে আপনি হিসাব করেন। একটা অর্থনীতিকে পঙ্গু করে দেয়, মুসলিম অর্থনীতিকে একদম সমূলে ধ্বংস করে দেয়। ইবাদত কবুলের জন্য সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। হারাম খাদ্য খাওয়ায় তার ইবাদত বন্দেগী কবুল হয় না। তো এটা একটা দিক। আর একটা দিক দেখেন, এই যে গ্রুপ ভিত্তিক গণধর্ষণগুলো হচ্ছে, এরা কি কোনো মানুষের কাতারে পড়ে? ধর্ষণকে আমি সেল্টার দিচ্ছি এটা নয়, আমি কোয়ালিটিটা বুঝাচ্ছি। এই যে গণধর্ষণ হচ্ছে, একজন নারীকে উলঙ্গ করে একজন পুরুষ উলঙ্গ হয়ে তাকে ধর্ষণ করছে, আর 4-5 জন এই দৃশ্য দেখছে সিরিয়াল। তো এরা কি মানুষের কাতারে পড়ে? পশুর চেয়ে এরা খারাপ। তারপরে দেখেন, ধর্ষণ করার পরে আবার মেয়েটাকে হত্যা করছে, করেন? ঘটনা ঘটছে না? পৃথিবীতে কোনো প্রাণী আপনি পাবেন না, কুকুর শুকুর থেকে শুরু করে কোনো প্রাণী পাবেন না, যে প্রাণী তার বিপরীত লিঙ্গের প্রাণীর কাছে গিয়ে আত্মতৃপ্তি লাভ করেছে, জৈবিক চাহিদা পূরণ করেছে, তাকে আবার হত্যা করেছে, রেকর্ড পৃথিবীতে কোনো প্রাণী দিয়ে দিতে পারবেন না। যে ষাঁড় যে গাভীর সাথে আত্মতৃপ্তি লাভ করেছে, ওই গাভীকে আবার হত্যা করেছে, কোনো প্রমাণ দিতে পারবেন না। যে কুকুর তার একটা কুকুরের কাছে আত্মতৃপ্তি লাভ করে, তো ওই কুকুরকে আবার সে হত্যা করেছে, কোনো রেকর্ড পাবেন না। কিন্তু মানুষের ক্ষেত্রে পাবেন, যে মেয়েটার কাছে সে আত্মতৃপ্তি লাভ করেছে তাকে আবার হত্যা করছে। তো এটা পশু পাখির চেয়ে খারাপ না, জন্তু জানোয়ারের চেয়ে খারাপ। কবরকে কিছুই মনে করে না, এই জন্য কবরের পাশে গিয়ে বসে থেকে প্রেম করছে, কবরের ভিতরে বসে বিড়ি টানছে, মানে কিছুই না কবর এটা এদের কাছে। সম্মানিত উপস্থিতি, কবর কি জিনিস, যদি যারা কবরে গিয়েছে এরা একটু সুযোগ পেত পৃথিবীতে আসার, মানুষকে বলার যদি একটু সুযোগ পেত যে কবর কি, তাহলে জাতি বুঝতো কবর কি। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের 122 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা এত বেশি, ক্ষেত্র বিশেষ কখনো কখনো আসমান আবল তাবল বলে, আর আসমানের আবল তাবল বলাই যৌক্তিক। আসমানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদা দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানে, গোটা আসমানের 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদা পড়েনি। মানে গোটা আসমান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ফেরেশতা সিজদা দিয়ে ভরে দিয়েছে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে। থেমে যাচ্ছেন কথা, আবার ওই কথা বলছেন যে এগুলো জেনে আসমান আবল তাবল বলে, আর আসমানের আবল তাবল বলাটাই যুক্তিসঙ্গত। এগুলো থেকে বাঁচার জন্য ফেরেশতারা গোটা আসমান সিজদা দিয়ে ভরে দিয়েছে।
4 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নেই। আবার বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে, তাহলে তোমরা হাসতে না শুধু কাঁদতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হাসতে না শুধু কাঁদতে। এমনকি আনন্দ উপভোগ করার জন্য তোমরা স্ত্রীর কাছে বিছানায় ঘুমাতে যেতে না। যদি এই পরিবেশটা তোমরা আঁচ করতে পারতে যে কবরে কি হয়, কবরে কি হয়, এই পরিবেশ আঁচ করতে পারলে, স্ত্রী, সুন্দর স্ত্রী বিছানা আছে, দরকার নেই যেতে না স্ত্রীর কাছে, দরকার নেই থাক বিছানায়, তুমি আনন্দ উপভোগের জন্য বিছানায় যেতে না। এমনকি তুমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যেতে রাস্তায়, যে বাড়িতে কাঁদার পরিবেশ নেই, অন্যরা ডিস্টার্ব দিচ্ছে তোমার কাঁদার জন্য, সেই অনুকূল পরিবেশ পাচ্ছ না, তুমি বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে যেতে, জঙ্গলে গিয়ে, খোলা প্রান্তরে গিয়ে, যেখানে কোনো মানুষ নেই, কোনো জন নেই, কোনো পশু প্রাণী নেই, একাকিত্বে কাঁদার জন্য স্থান বেছে নিয়ে সেখানে কাঁদতে যে আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও। যদি এই পরিবেশটা জানতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পরিবেশটা তোমাদের বুঝানোর জন্য আমি ইচ্ছা করেছিলাম যে আল্লাহর কাছে ফরিয়াদ করব, যে আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের পরিবেশ বুঝার সুযোগ দিও। এই প্রার্থনা করব আমি মনস্থির করেছিলাম, কিন্তু আমি আশঙ্কা করলাম কবরে কি হয়, কবরের চিৎকার যদি তোমাদের কানে আসে, কবরের আওয়াজ যদি তোমরা শুনতে পাও, তাহলে তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে, কাউকে কবর দিবে না। যে কবর দিলেই বিপদ, কবর দিলেই যা হয়, যে দৃশ্য ঘটে তা সইতে পারি না, তা সহ্য করা যায় না, বিধায় কবরে দিব না, লাশ উপরেই পড়ে থাক, উপরে নষ্ট হোক, উপরে বন্ধ হোক, দরকার নেই, তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে। এই ভয় যদি আমি না করতাম, কবর দেওয়া তোমরা ত্যাগ করবে, কবর দেওয়া বাদ দিয়ে দিবে, এই ভয় যদি আমি না করতাম, তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম যে আমার উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তুমি কবরের আযাব শোনার তৌফিক দিও, এই প্রার্থনা করতাম। কিন্তু ওই ভয় আমি করিনি। হাদিস সহিহ মুসলিমের, কবর হলো এই জিনিস, আমরা কবরকে কিছুই মনে করি না, মনে করছে এটা মামুলি একটা জায়গা। কি দিয়ে বুঝাই কবর কি জিনিস? সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চিত্রের বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, কবরে শুইয়ে দেওয়া হয়, কবরস্থ করা হয়, মানুষ চলে যায়, তখন 2 জন ফেরেশতা আসেন সওয়াল জবাব করার জন্য। মুনকার আর নাকির 2 জন ফেরেশতা এসে জিজ্ঞাসা করেন, মান রব্বুক, তোমার রব কি? জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? দিন ইসলাম, আমার দিন ইসলাম। মা হাজার রাজুল, এই লোকটা কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? তখন বলে, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা এবং রাসূল। এই 3টা প্রশ্নের উত্তর হয়। আমরা তো জানি যে কবরে 3টা প্রশ্ন হয়, তাই না? কিন্তু হাদিসের দৃষ্টিতে বোঝা যায় যে প্রশ্ন হয় 4টা। যারা 3টার উত্তর দেয় তাদেরকে আরেকটা প্রশ্ন করে যে এটা তুমি শিখলে কিভাবে, জানলে কোত্থেকে? তখন আবার ওই লোক জবাব দেয় 4র্থ প্রশ্নের উত্তর, যে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে জেনেছি। ফাআমানতু ওয়া সাদ্দাকতু, এটা আমি বিশ্বাস করেছি এবং সত্যায়ন করেছি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে ইঙ্গিত দেয় যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানি না তাদের দুর্ভোগ, তাদের সমস্যা। এই হাদিসে এরকম একটা ইঙ্গিত দেয়। বিধায় যিনি মুসলিম, যে কোনো মূল্যে কোরআন মাজিদ তেলাওয়াত করা শেখা উচিত। একজন নিরক্ষর, আক্ষরিক জ্ঞান নেই, অক্ষর সম্পর্কে কোনো ধারণা নেই, এই লোকটাকেও আপনি 20,000 টাকা দেন, আপনার কাছে 20,000 টাকা পাবে, 19,000 দেন, 1,000 কম দেন, ও ধরতে পারে।
আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আক্ষরিক জ্ঞান নেই, বয়ের নিচে একটা ফোঁটা দিলে র হয় এটা বুঝে না সে। বায়ের নিচে একটা ফোঁটা থাকে, তায়ের নিচে 2টা ফোঁটা, চায়ের নিচে 3টে ফোঁটাও বুঝে না। বাংলাও বুঝে না, ইংরেজিও বুঝে না, আরবিও বুঝে না, কিচ্ছু বুঝে না। আপনার কাছে 20,000 টাকা পাবে, আপনি একটা জিনিস তার কাছে কিনেছেন 20,000 টাকা পাবে, আপনি তাকে 19,500 দেন, ও বলতেছে যে আরো 500 দাও। আমি বুঝাতে পারলাম কিনা জানি। সম্মানিত উপস্থিতি, মুসলিম ওটা যেমন ও বুঝেছে, ওর বাবা মাও বুঝেছে যে অন্তত হিসাব নিকাশ শিখাও, না হলে দুনিয়ায় চলতে পারবে না, সব জায়গায় ঠকে যাবে। ওইটা বাবা মা যত গুরুত্ব দিয়ে এই জিনিস শিখিয়েছে, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে শেখানো উচিত মুসলিম হিসাবে কোরআন মাজিদ। তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে শেখানো উচিত কোরআন মাজিদ। তাবারানী আওসাতের মধ্যে আরেকটি হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরে দিয়ে দেওয়া হয়, আযাবের ফেরেশতা আসে কবরে। আযাবের ফেরেশতা কবরে এসে মাথার দিক দিয়ে ঢুকতে চায় কবরে। যখন মাথার দিক দিয়ে আযাবের ফেরেশতা কবরে ঢুকতে চায়, তখন কোরআন মাজিদ প্রোটেকশন দেয়, বাধা দেয়। কাকে? কাকে? ফেরেশতাকে। আযাবের ফেরেশতাকে বাধা দেয়, না ঢুকতে পারবে না এখান দিয়ে। পাওয়ার কার বেশি, ফেরেশতার না কোরআনের? কারণ ফেরেশতা আল্লাহর সৃষ্টি, ফেরেশতা আল্লাহর, আর কোরআন আল্লাহর কথা, কালাম। কোরআন কি আল্লাহর সৃষ্টি? এটা সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম। তো কোরআন আল্লাহর কালাম আর ফেরেশতা আল্লাহর সৃষ্টি, পাওয়ার কার বেশি? কোরআনের। এটা কোরআনের পাওয়ার। কোরআন বাধা দেয় যে না, তুমি ঢুকতে পাবা না এখান দিয়ে, কারণ এই লোকটা কোরআন তেলাওয়াত করতো, অনিয়মিত কোরআন তেলাওয়াত করেছে, তুমি এখানে ঢুকবা মানে ঢুকতে পাবে না। তখন আযাবের ফেরেশতা চলে যায় কোমরের কাছে, মানে মাঝামাঝিতে, মাঝখান দিয়ে ঢুকতে চায়। তখন লোকটা যদি দান সাদাকা থাকে তার জীবনে, দান সাদাকা বাধা দেয় যে না, পাবে না। ওই লোকটা দান করতো, তুমি এখান থেকে ঢুকবা কেন, তুমি পাবে না ঢুকতে। এই লোকটা যদি মসজিদমুখী হয়ে থাকে, সালাত পড়ুয়া হয়ে থাকে, তখন পায়ের দিক দিয়ে ফেরেশতা ঢুকতে গেলে ডাইরেক্ট মসজিদ বাধা দেয় যে না, লোকটা মসজিদে আসতো, লোকটা মসজিদে আসতো, তুমি ঢুকবা মানে ঢুকতে পারবো না, যাও ফিরে। মাথার দিক দিয়ে ঢুকতে গেলে বাধা দেয় কে? কোরআন। মাঝখান দিয়ে ঢুকতে গেলে দান সাদাকা, আর পায়ের কাছ দিয়ে ঢুকতে গেলে মসজিদ। কি করবে ফেরেশতা? গিয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আমি তো গিয়েছিলাম, ঢুকতে চেয়েছিলাম, কিন্তু কোরআন বাধা দিয়েছে, দান সাদাকা বাধা দিয়েছে, মসজিদ দিয়েছে। তখন আল্লাহ বলে, ঠিক আছে যাও, ওই কবরে তোমার ঢোকা লাগবে না, যাও। হাদিস হাসান সানাদে, গ্রহণীয় সানাদে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাকে বুঝাই? তো এই হাদিসটা আপনি নিয়ে আসেন সামনে, ওই আগের হাদিস আর এই হাদিস, যে কোরআন তেলাওয়াত করেনি তাহলে তার মাঝখান না মাথার কাছ ফাঁকা। আমি বুঝাতে পারলাম কি আপনাদেরকে? যে মুসলিম হয়ে কোরআন তেলাওয়াত শিখেনি, তার মাথার কাছ কিন্তু অরক্ষিত, মাথার কাছে কোনো প্রোটেকশন নেই, কোনো বডিগার্ড নেই। তার এক। দ্বিতীয়ত হলো, যে হাদিসটা আগে বললাম, এই হাদিসের দৃষ্টিতে ওকে যে জিজ্ঞাসা করবে তুমি জানলে কোত্থেকে, ও যে বলবে যে আমি কোরআন তেলাওয়াত করে জেনেছি, কারা তো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছি, কিভাবে বলবো? পড়াই তো জানে না, মানে দুই জায়গায় ধরা খেয়ে যাচ্ছে। এই জন্য যিনি মুসলিম, যেমন কিছুই জানে না, 20,000 টাকা পাওনা 19.5 দিলে ধরতে পারে, ওই রকম তাকে কোরআন শেখা উচিত। বাবা মাকেও গুরুত্ব দেওয়া উচিত, ব্যক্তিকেও গুরুত্ব দেওয়া উচিত। আজকের বৈঠকের এই পর্যায়ে অনুরোধ করে যাব যে যারা মুরব্বী 80 বছর বয়স হয়েছে, তারাও চেষ্টা করবেন যে 1 সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করা শিখব। হ্যাঁ, আপনি ভাঙা ভাঙা তেলাওয়াত করেন, সমস্যা নেই, আপনার ভুল হোক, ত্রুটি হোক, অসুবিধা নয়। যে লোকটা একজন হাফেজ ধরা বিশুদ্ধ তেলাওয়াত করছে, আর যে 80 বছরের মুরব্বী কেবল শিখে ভুল ভাল করে একদম খুব কষ্ট করে শব্দ ভেঙে চুরমার করে দিয়ে তেলাওয়াত করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুরব্বী ওই হাফেজের চেয়ে ডবল নেকি পাবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম সহজ কঠিন করেনি।
আপনি তেলাওয়াত করেন, আপনি চেষ্টা করেন ঠিক করার, ভুল হচ্ছে, সমস্যা কি? আপনি তো শিখছেন। আপনি চেষ্টা করেন, পাপ হবে না, বরং উপকার হবে। এজন্য মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকেরই। তো যে কথা বলতে গিয়ে আমি পিছনে ফিরে এসেছি, যখন ওই লোকটা জবাব দিবে যে আমি কোরআন তেলাওয়াত করে এই জিনিসগুলো শিখেছি, তখন একটা গায়েবী আওয়াজ আসবে। আল্লাহ বলবেন যে আমার বান্দা সত্য বলেছে, জান্নাতের সাথে তার কবরে সংযোগ করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সুযোগ সুবিধা দিয়ে দাও। কবর তোমরা একটুক দেখি, 1-1.5 হাত জায়গা দেখি, হাদিসে এসেছে যে কবরটা তখন 70 হাত প্রশস্ত হয়ে যায়। আর এক হাদিসে এসেছে 70 গজ প্রশস্ত হয়ে যায়। আর এক হাদিসে এসেছে কবরটা তার দৃষ্টিসীমা, চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। আর এক হাদিসে এসেছে কবরটা আলোকিত হয়। কেমন আলোকিত? পূর্ণিমার চাঁদ, একদম ঝকঝকে আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে যেমন মিষ্টি আলো বিকশিত হয় পৃথিবীতে, কবরটা তার ওই রকম হয়ে যায়। মানে প্রচন্ড রোদ থাকলে কিন্তু মজা লাগে না, কিন্তু একদম পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদের রাত্রে আলাদা মজা লাগে। তো ওই রকম হয়ে যায় কবরটা ওই ব্যক্তির জন্য। এরপরে ওই ব্যক্তি যদি জবাব দিতে না পারে, বলা হবে মান রব্বুক, রবকে? হা হা লা আদরি, হায় আফসোস আমি তো জানি না। তোমার দিন কি? একই উত্তর, হায় আফসোস আমি তো জানি না। এই লোকটাকে একই উত্তর, হায় আফসোস আমি তো জানি না। এই কথাগুলো যখন বলল জানে না, তখন এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2-3টা হাদিসের সমন্বয় করি তাহলে বুঝতে সহজ হবে। কয়েকটা হাদিসের যে সমন্বয়গুলো এসেছে, যে ওই সময় একজন বিকট দেহের কুৎসিত চেহারা, অন্ধ এবং বধির একজন ফেরেশতা আসবেন। বিকট চেহারা, একদম কদাকার, কুৎসিত, চোখে দেখে না, কানে শোনে না, এই রকম একজন লোক, একজন ফেরেশতা কবরে আসবেন। তার হাতে একটা হাতুড়ি থাকবে। হাতুড়িটা এত বড়, ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের গায়ে চূড়ায় আঘাত করা হয় তো নিমিষেই গোটা পাহাড় ধূলিকণার সাথে মিশে যাবে। এই রকম একটা হাতুড়ি নিয়ে ওই ব্যক্তির কাছে উপস্থিত হবে। ওই ব্যক্তির মাথায় এত জোরে আঘাত করবে, যার ফলশ্রুতিতে লোকটির দেহ ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে। আর লোকটি চিৎকার করবে জান প্রাণ ছেড়ে দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরো জমিনে যত সৃষ্টিকুল রয়েছে, জিন এবং ইনসান ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত যা কিছু রয়েছে প্রাণীকুলের, সব শুনতে পায় তার চিৎকার। তার চিৎকার শুনতে পায় সবাই, এইভাবে চিৎকার করতে থাকে। আবার হাতুড়ি তুলে এর মধ্যে আল্লাহ তাকে ভালো করে দেন, এইভাবে তার শাস্তি চলতে থাকবে কবরে। আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের হাদিসে বুঝাতে চেয়েছেন, যে আমি ওই চিৎকারটা শোনার আবেদন করতাম আল্লাহর কাছে, যদি তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে ভয় না করতাম তাহলে। সম্মানিত উপস্থিতি, দেখুন যে কথা বলছিলাম, কবর হলো এই রকম একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা মানুষের জন্য, এক দুর্বিষহ জায়গা মানুষের জন্য হচ্ছে কবর। যদি লোকটি ভালো আমলকারী হয়ে থাকে, আর এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ফেরেশতা সওয়াল জবাব করে 2 জন বিদায় নিবে আর উত্তর দিতে পারবে, তখন দেখবে একদম সুশ্রী, খুব সুন্দর চেহারার মানুষ তার কাছে আসলো কবরের ভিতরে, তার দেহ থেকে সুগন্ধি বিচ্ছুরিত হচ্ছে, খুব সুন্দর, এত সুন্দর কাউকে সে দেখেনি। আর দেহ থেকে যে সুগন্ধি ছড়াচ্ছে, এই রকম সুগন্ধিও কোনোদিন
তার ঘ্রাণ নাকের মধ্যে আসেনি, এত সুগন্ধি। এই লোকটা তখন বলবে যে তুমি কে, তোমার পরিচয় কি, তোমাকে তো কোনোদিন দেখিনি, এত সুগন্ধি তো আমি কোনোদিন নাকেও পাইনি, তুমি কে? তখন ওই লোক জবাব দেবে, আমি তোমার আমলে সলেহ, তোমার সৎ আমল আল্লাহ কবরে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এইটা আরেকটা হাদিসে ইঙ্গিতটা আসছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে, আতবাউল মাইয়াতা সালাসা, মানুষ মারা গেলে তিনটি জিনিস তার কবরে যায়, আতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, কবরে যায় তার আহাল পরিবার, কবরে যায় কিছু মাল, কবরে যায় তার আমল। ফায়ার যে ইসনান, দুইটা ফিরে আসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটা কবরে থেকে যায়, তার আহাল পরিবার যারা মাটি দিতে গিয়েছে তারা চলে আসে, যে সম্পদগুলো কবরে গিয়েছিল চলে আসে, কিন্তু আমল কবরে থেকে যায়। সহিহ বুখারী মুসলিমের আরেক হাদিসে এইভাবে এসেছে। আর যদি লোকটি খারাপ হয়, জবাব দিতে না পারে, তখন এবার আরেকটা লোক আসে তার কবরে, যার চেহারা কুচকুচে কালো, বিশ্রী চেহারা, শরীর থেকে এতটা দুর্গন্ধ ছড়াচ্ছে যে দুর্গন্ধ নাকে নেওয়ার কোনো জো নেই, সুযোগ নেই, এই রকম। তখন এই কুচকুচে চেহারার বিভৎস দুর্গন্ধওয়ালা লোকটিকে জিজ্ঞাসা করবে যে তুমি কে, তুমি কেন এখানে ঝামেলা করতে এসেছ? তো বলবে আমি তোমার বদ আমল, ওই যে বিড়ি টানতে কবরে বসে থেকে, সুদ খেতে, ব্যভিচার করতে, মিথ্যা কথা বলতে, ঘুষ খেতে, মানুষের ক্ষতি করতে, মানুষের উপকার করা বাদ দিয়ে মানুষের বিপদ লাগিয়ে রাখতে, আরেকজনের বদনাম করতে, গীবত করতে, পরচর্চা করতে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে বেড়াতে, মিথ্যা সাক্ষ্য দিতে, এই যে বদ আমলগুলো করেছ, সেই বদ আমলগুলো আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই রূপ দিয়ে। একটু হিসাব করে আমল করা উচিত। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, কবর হলো এইরকম একটা জায়গা, এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হলো কবর, বিভৎস জায়গা হলো কবর। আরেকটি হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তির কবরে, যারা খারাপ মানুষ, যারা ভালো তাদেরকে তো আল্লাহ সেভ করে নেবেন, নিরাপত্তা দিবেন। একজন খারাপ মানুষের কবরে 99টা তিনদিন থাকবে, 99টা তিনদিন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনদিন কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনদিন মানে, তিনদিন হলো সাপ। এই সাপগুলো হচ্ছে 99টা সাপ। এক তিনদিন মানে 99টা সাপ, এক একটা সাপের 9টা করে মাথা হবে। এতগুলো এইরকম 99টা তিনদিন থাকবে। তাহলে কত মাথা আপনি হিসাব করতে পারবেন? দুনিয়াতে একটা গোখরা সাপ, একটা সাপের দংশন করেছে, যদি তৎক্ষণাৎ সঠিক চিকিৎসা না হয় তাহলে তৎক্ষণাৎ মারা যাবে, বাঁচার কোনো পরিবেশ নাই। তো একটা সাপের দংশন সইতে পারছে না, আর 9 মাথায় 99টা সাপ দিয়ে এক তিনদিন এক একজনের 9টা করে মাথা দংশন করবে। কি করে সামলাবেন কবর? কবর কি করে পাড়ি দিবেন? কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছে আপনি আমি? عن جابر رضي الله عنه قال مر بجد أسق ميت। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এমত অবস্থায় দেখলাম রাস্তার পাশে একটা মরা ছাগলের বাচ্চা পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি পাওয়া যাবে যে 1 দিরহামের মধ্যে এই ছাগলের বাচ্চা কিনে নেবে, মাত্র 1 দিরহাম দিয়ে ছাগলের বাচ্চা কিনে নিবে, এই রকম একজন লোক তোমাদের মাঝে কাউকে পাওয়া যাবে? কালু, আমরা বললাম, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 1 দিরহাম বলছেন কেন? দিরহাম দিনার ছাড়াই, কোনো বিনিময় ছাড়াই আপনি যদি ফ্রি দিতে চান, তবু আমরা এই মরা ছাগলের বাচ্চা নিতে চাই।
এই মরা বাচ্চা নিয়ে কি করব? ছোট বাচ্চা আবার মৃত, এই মরা বাচ্চা নিতে চায় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ হাদা মিন আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম। তোমরা দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত, এই মরা ছাগলের বাচ্চার চেয়েও দুনিয়ার মূল্য কম আল্লাহর কাছে। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের 5156 নম্বর 57 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কিসের পেছনে ছুটছি? ফজরের সালাত আদায় করতে পারি না, ফজরের ঘুম ভেঙে সালাত আদায় করবো এই সময় হয় না। ঠিকই সিএনজি নিয়ে আমি ছুটছি কোথায়? ফেরিঘাট, প্যাসেঞ্জার ধরতে হবে তাই। ঠিকই আমি ব্যবসায়িক কাজে ঢাকা দৌড়াচ্ছি ফজরের আগে উঠে, অথচ সালাত পড়ার টাইম আপনার আমার নেই। মরা ছাগলের বাচ্চা কামাই করার জন্য ইহকাল পরকাল, ইহকাল কামাইয়ের জন্য পরকাল হারাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটু হিসাব করা দরকার। কবরে তো যেতে হবে, কি নিয়ে কবর পাড়ি দিব, কবর থেকে উঠবো কিভাবে, একটু হিসাব নিকাশ করা দরকার। আর বিচারের মাঠ, হাসরের ময়দান, সেটা তো আরো কঠিন, সেটা তো আরো ভয়ঙ্কর। হাসরের মাঠের বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের একটা ছোট্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করি, দেখেন যে বিচারের মাঠ, হাসরের ময়দান কি ধরনের। হাসর মানে বিচারের মাঠ তো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিচারের মাঠের বর্ণনা, যে বিচারের মাঠ এত কঠিন, এত ভয়ঙ্কর, স্তন্য দানকারিণী মা, দুগ্ধবতী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। এটা হলো বিচারের মাঠ। মা দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে, কখন বাচ্চা কোল থেকে পড়ে গেছে ও টের পাবে না। মানে কি, বাচ্চা কোথায় গেছে যাক, ও এখন ভাবছে ইয়া নাফসি, আজকে আমার কি হবে, বিচার অবস্থা দেখে আজকে আমার কি হবে, দুধের বাচ্চার কথা ভুলে যাবে। এর পরের পর্যায়টা বলছেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবতী মা তার কখন গর্ভ সঞ্চার হবে টের পাবে না। একজন নারীকে যদি জিজ্ঞাসা করা হয়, সে মুসলিম হোক চাই অমুসলিম হোক, ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, হিন্দু হোক চাই বৌদ্ধ হোক, যে কোনো নারীকে জিজ্ঞাসা করেন যে নারী জীবনের সবচেয়ে কষ্টের বেদনার স্মৃতি কি, প্রত্যেকটা নারী অকপটে স্বীকার করবেন যে বাচ্চা প্রসব বেদনার চেয়ে কষ্টের স্মৃতি নারী জীবনে নেই। আর হওয়ারই তো কথা, সরাসরি জলজান্ত নারী ছিঁড়ে বের হয়ে আসে, তাই না? নারীর সাথে নারীর সম্পর্ক না, নারী কেটে বের করতে হয় ছেলেকে। তো এর চেয়ে স্মৃতি কষ্টের কি হবে? মায়ের মর্যাদা তো ইসলাম 3 বার এমনি বলেনি। মা যে ত্যাগ স্বীকার করে একজন বাচ্চার জন্য, বাপ তা করে না। এই জন্য মাকে 3 বার দিয়েছে, তোমার মা, তোমার মা, তোমার মা, তারপর বাবা। তো নারী জীবনের সবচেয়ে কষ্টের, সবচেয়ে বেদনার স্মৃতি হলো বাচ্চা প্রসব করা। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই উদাহরণটাই তুলে ধরলেন যে বাচ্চা প্রসব, গর্ভবতী মা তার বাচ্চা প্রসব হয়ে যাবে অথচ বুঝতে পারবে না কখন বাচ্চা প্রসব হয়েছে। মানে অবস্থাটা কত ভয়ঙ্কর, অবস্থা কত ভয়ঙ্কর। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখুন, আপনাকে ধরেন যে পিস্তল নিয়ে তাড়ছে একজন লোক গুলি করার জন্য, আর আপনি পালাচ্ছেন। আপনি পালাতে গিয়ে কাঁটার উপর দিয়ে, খোঁচের উপর দিয়ে, বিভিন্ন রাস্তা দিয়ে দৌড়িয়েছেন, কখন আপনার রক্ত পা ঝরেছে, পা ফেটেছে, কিছু আপনার মনে নেই। এখন কেন? পিছনে পিস্তল আছে, তাড়ছে, আপনার আত্মরক্ষা দরকার। পায়ের কি হয়েছে আপনি টের পাননি, যখন স্বাভাবিক অবস্থা তখন দেখছেন যে পায়ের অবস্থা কি। মানে ওই পিছনের পিস্তুলের কাছে এই পায়ের রক্ত ঝরা কিছু অবস্থাটা এই যে দৃশ্য, বিচারের মাঠের যে অবস্থা,
বিচারের মাঠের যে গতি প্রকৃতি, এই গতির কাছে, এই অবস্থার কাছে বাচ্চা প্রসব হওয়া কিছুই না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে বলছেন, ওয়াতারান নাস সুকারা, সেই দিন মানুষকে দেখবে মাতাল সদৃশ, মাতাল অবস্থায় মাতলামি করছে। মদ খাওয়া বেশি হয়ে গেলে মানুষ যেমন স্থির থাকতে পারে না, টলমল টলমল করে, সঠিকভাবে চলতে পারে না, হেলে দুলে চলে, কথার ব্যালেন্স থাকে না, ভুল ভাল বকে, ঠিক বিচারের মাঠে মানুষ এইরকম মাতালের মতো করবে। ওয়ামা হুম বিসুকারা, অথচ কেউ মদ পান করেনি, কেউ মদ পান করেনি। মানে বিচারের দৃশ্য দেখে হাসরের মাঠে ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে কেউ নিজেকে সামলাতে পারবে না, অবস্থাটা এত কঠিন। এরপরে এখানে কি শেষ? এরপরে বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আরে বিচারের মাঠ তো কিছুই না আল্লাহর আযাবের কাছে। জাহান্নামে যে আযাবের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, ওই আযাবের তুলনায় বিচারের মাঠ কিছুই না, এর চেয়ে কঠিন ওটা। সূরা হজ 2 নম্বর আয়াত। একটু ভাবুন যে আপনাকে আমাকে এই পরিস্থিতিগুলো শিকার হতে হবে, কতটুকু প্রস্তুতি আপনি আমি নিয়েছি, কি করেছে আপনি আমি এটার জন্য। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠের বর্ণনা দিচ্ছেন, হাসরের মাঠের বর্ণনা দিচ্ছেন যে সেই দিন প্রত্যেক মানুষ থাকবে নগ্ন পদে, পায়ে কারো জুতা স্যান্ডেল থাকবে না, নগ্ন দেহে থাকবে, পরনে কারো কাপড় থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল নেই, পরনে কাপড় নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বর্ণনা শুনে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রী আমাদের পরনেও কাপড় থাকবে না? মানে ভাবটা এইরকম যে উম্মাহাতুল মুমিনিন, আপনার স্ত্রীদের পরনেও যদি কাপড় না থাকে তাহলে মান ইজ্জত এর ব্যাপার নয় কি? মানে ভাবটা এইরকম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে আরে তোমার পরনে কাপড় আছে কিনা তুমি এটাই ভাবার সুযোগ পাবে না, তো আরেকজনের কাপড় আছে কিনা এটা দেখবে। তোমার নিজেরটার ভাবার তোমার টাইম নাই, এই সময় নাই। তোমার নিজের পরনে কাপড় আছে কিনা এইটা তুমি ভাবার অবকাশ তোমার নেই যে আল্লাহ আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। আর তুমি আরেকজনের পরনে আছে কিনা দেখবা, এই চিন্তা করছো। বিচারের মাঠ এর চেয়ে অনেক কঠিন। কেউ কারো দিকে খেয়াল করবে তাকাবে এই সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো দিয়েছেন এ তো আপনাদের শোনা হজ। ছেলে আসছে বাপের কাছে, বাপ ছেলেকে দূরে দেখে বাবা পালাবে, যে না বুঝি মনে হয় একটা নেকি শট পড়েছে আমার কাছে নিতে আসছে, আগেই বাপ দৌড়াবে। মায়ের কাছে যাবে, যে গর্ভধারিণী মা 10 মাস পেটে ধরেছে, নাড়ি ছিঁড়ে তার প্রসব করেছে, বছর 2-2.5 ধরে নিজের স্তন পান করেছে, যেই মা শীতের কনকনে ঠান্ডায় লেপের মধ্যে যখন ছোট বাচ্চা পেশাব করে দিয়েছে, সেই পেশাবে মা শুয়ে বুকের উপরে উষ্ণ গরমে রেখেছে সন্তানকে, এই মা সন্তানকে দেখে পালাবে না, আজকে কোনো নেকি দেওয়ার সুযোগ নেই। হে যুবক বন্ধু, কি দিয়ে তোমাকে বুঝায়? মা বাপ কিছুই নয়, তোমার প্রেয়সী স্ত্রীর কাছে। স্ত্রীকে পেয়ে স্ত্রীর প্রেমে এতটাই পাগল হয়ে গেলে, যেই মা তোমার পেটে জায়গা করে দিয়েছিল, মার পেটে তোমার জায়গা করেছিল, ওই মায়ের জায়গা তোমার বিশাল বাড়িতে হয় না, বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসো। মাকে বের করে দিচ্ছ ধাক্কা দিয়ে। বাড়ির মধ্যে সবচেয়ে যে ঘরটা খারাপ, সবচেয়ে যে ঘরটা নোংরা,
সবচেয়ে যে ঘরে তোমার বাড়ির মধ্যে বিছানাপত্র সবচেয়ে কমা, সেখানে তোমার মাকে দিয়েছ, আর তুমি আলিশান রুমে আলিশান বিছানায় ঘুমাচ্ছ। কেন? তোমার স্ত্রীর মোহে পড়ে মা আজকে তোমার পর হয়ে গেছে। এই স্ত্রীর কাছে যাবে একজন স্বামী, একটা নেকির আশা নিয়ে স্ত্রী আগেই দৌড়াবে যে তুমি স্বামী ছিলে, এখন কোনো সুযোগ নাই, একটা নেকি দিবে না। কেউ কাউকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, এর নাম হলো বিচারের মাঠ। একজন আরেকজন দেবে। যদিও হাসরের মাঠের কোন চিত্র পৃথিবীর কোন জিনিস দিয়ে তুলনা করা সম্ভব নয় এবং তুলনা করা যাবে না, কিন্তু বুঝানোর স্বার্থে ছোট্ট একটা কথা বলি। এই করোনা এসে অনেক কিছু শিখিয়েছে মানুষকে। করোনা এসেছে অনেক কিছু শিখিয়ে গেছে। অনেক আছে না, বাবা মা, মুরব্বী, বৃদ্ধা মা করোনা হয়েছে তো ফেলে ছেলে মেয়ে পালাইছে, লাস্ট হয়ে চলে গেছে, লাশ গ্রহণ করেনি। আপনার সাভারে, ঢাকার সাভারে বৃদ্ধা মানুষ ওষুধ নিতে ডিসপেন্সারির কাছে এসেছে, ওষুধ নিতে এসেছে ফার্মেসির দোকানে। তো ওষুধ নিতে এসে ফার্মেসির দোকানের 2-3 হাত আগে ধপ করে পড়ে গেল, কাতরাতে কাতরাতে মরে গেল। তৎক্ষণাৎ, এটা রাত মোটামুটি 8টা-9টার ঘটনা, এই করোনাকালীন সময় তৎক্ষণাৎ আশপাশে সব দোকান হড়াহড় সব শাটার লাগিয়ে বন্ধ করে পালালো বাড়ি। কেন? ভয় হলো যে করোনার রোগী মরে গেল। সব দোকানপাট বন্ধ করে চলে গেল, লাশ পড়ে রয়েছে সারা রাত ধরে। রাতের শেষ প্রহরে প্রশাসনের লোক এসে লাশ, মানে সেফটি পোশাক পরে লাশ তুলে নিয়ে গেল, পরীক্ষার স্যাম্পল নিয়ে তাকে দাফন করে দিল। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এটা করোনা নেগেটিভ, পজিটিভ নয়, মারা গেছে। তার প্রেশার উঠেছিল অনেক বেশি, ডায়াবেটিসের মাত্রা ছাড়িয়ে গেছিল, যার কারণে তৎক্ষণাৎ মারা গেছে। ছেলে মেয়ে বাড়ির থেকে, পাশেই বাড়ি, ছেলে মেয়ে আসেনি লাশের কাছে। আশপাশের দোকানপাট, ফার্মেসি, ডাক্তার সব পালিয়েছে মারা দেখে। করোনা এই সামান্য একটা রোগ, আল্লাহ কতটুকু, বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই করোনা ভাইরাসটা 100 গ্রামকে 1 গ্রামকে 100 ভাগ করলে যতটুকু হয় ততটুকুও না। মানে 1 গ্রামকে 100 ভাগ, 1 গ্রামকে 100 ভাগ করলে যতটুকু হয় ততটুকুও না। এটা সামান্য একটা ভাইরাস দিয়ে গোটা পৃথিবীকে উলট পালট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো দূরের কথা, যারা একদম প্রবীণতম মুরব্বী তারাও তাদের জীবনে এরকম কাহিনী দেখেন যে গোটা পৃথিবী একসাথে অ্যাটাক। অন্যান্য নবী রাসূলদের ঘটনা ঘটেছে, তবে এলাকা ভিত্তিক, স্থান ভিত্তিক। যেমন জর্ডানের ডেড সি, কওমে লূত আলাইহিস সালামের কওম পুরুষে পুরুষে ব্যভিচার করত, সমকামিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? জমিনটা এইভাবে ধরে উল্টে দিলেন, এইভাবে একদম প্রায় 12 কিলোমিটার এরিয়া পানির নিচে তলিয়ে দিয়ে একটা সাগর বানিয়ে দিলেন, ডেড সি, যা আজও জর্ডানের এরিয়ায় এখনো দৃশ্যমান। যে কেউ চাইলে এখনো দেখে আসতে পারবেন। কোন প্রাণী জন্ম নেয় না ওই পানিতে, কারণ গজব প্রাপ্ত জায়গা। তো এইরকম স্থান ভিত্তিক গজব এসেছে, কিন্তু এমন গজব করোনা যে গোটা পৃথিবী ব্যাপী একসাথে অ্যাটাক। গোটা পৃথিবী মানে ভীত সন্ত্রস্ত। যারা ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে, দুনিয়াকে রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, যারা মনে করত যে গোটা পৃথিবী কয়েকবার ধ্বংস করতে পারবো, এত বড় অ্যাটম বোম, এতগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মালিক আমরা, তারাও ভীত সন্ত্রস্ত, পালায় উকাশ পাচ্ছে না করোনা থেকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন বিচারের মাঠ এতটাই ভয়ঙ্কর যে কেউ কাউকে এক চিলতে পরিমাণ, সামান্য পরিমাণ নেকি দিয়ে উপকার করবে না। যার যা আছে ততটুকুই নিয়ে সন্তুষ্ট। দেখুন এই পৃথিবী হচ্ছে আমলের ক্ষেত্র। আপনাকে আমাকে পৃথিবীতে
আমল করে পরিবেশ তৈরি করতে হবে যেন পরকালে নাজাত পাওয়া যায়। সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, বিচারের মাঠের একটা দৃশ্য বলছেন, যে বিচারের মাঠের একটা পর্যায় হবে, মানুষ ডান দিকে তাকাবে, দাউ দাউ করে আগুন জ্বলছে, বাম দিকে তাকাবে, দাউ দাউ করে আগুন জ্বলছে, সামনে তাকাবে, আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক আল্লাহ রাব্বুল আলামিন সামনে। ডানে আগুন দাউ দাউ করে জ্বলছে, বামে আগুন দাউ দাউ করে জ্বলছে, সামনে আল্লাহ রাব্বুল আলামিন। বিচারের কোনো নড়চড় হবে না, কোনো সামান্যতম ঘুষ দিয়ে পার পাওয়ার সুযোগ নেই। একটা হাদিসে এসেছে, হাদিসটা হাসান সানাদে, গ্রহণীয় সানাদে, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে বলবেন যে, বান্দা, কোনো কিছুর বিনিময়ে যদি তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দেই, তাহলে আমাকে কি দিবে? তুমি কি দিতে চাও? যে কিছু তুমি আমাকে দিবে, বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দেব, তো কি দিবে আমাকে? তখন ওই লোকটা বলবে, আল্লাহ যদি গোটা পৃথিবী চাও তো আমি গোটা পৃথিবী দেবো তোমাকে। মানে গোটা পৃথিবী দিয়ে যদি বাঁচার পথ থাকে, তো গোটা পৃথিবী দিতে আমি আজ রাজি আছি, তবু আমি বাঁচাবো। তো আল্লাহ বলবেন, না, আজকে কোনো বিনিময় দিয়ে বাঁচার সুযোগ নেই, আজকে কি আমল করেছো সেই দিয়ে বাঁচতে হবে। আর এক হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন জালেমকে, অত্যাচারীকে, যে সুখের পরে সুখ, আনন্দের পরে আনন্দ, এর উপরে থেকেছে, কষ্ট কি জিনিস কোনোদিন ভোগেনি, এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ ধরবেন, ধরে জাহান্নামে চুবিয়ে উঠিয়ে নেবেন, রাখবেন না, শুধু দিবেন আর উঠাবেন, দিয়ে বলবেন যে, বান্দা, দুনিয়ায় কেমন সুখে ছিলে, কেমন সুখে ছিলে দুনিয়ায়? তখন লোকটা বলবে যে, আল্লাহ, দুনিয়ায় সুখ বলে কিছু আছে আমি জানি না, মানে সব ভুলে গেছে। ওকে কিন্তু রাখেনি জাহান্নামে, কি করেছেন? দিয়েছেন আর উঠিয়ে নিয়েছেন, চুবায় উঠিয়ে নিয়েছেন, তৎক্ষণাৎ, কয়েক সেকেন্ডের ব্যাপার। তো যা আনন্দ উপভোগ করেছে পৃথিবীতে সব ভুলে গেছে। এরপরে একটা লোককে আল্লাহ তুলে নিয়ে আসবেন বান্দাদের মধ্য থেকে, যে শুধু কষ্ট আর কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা, হঠকারিতা আছে না, দাঁড়ির বড় রেখে দিয়েছে, রাসূলের সুন্নাতকে মহব্বত করে দাঁড়ি বড় রেখেছে, তাই বউ দেখতে পারে না যে তোমাকে চাচা চাচা মনে হয়। দাঁড়ি যদি রাখতে চাও, একটু ছোট করে সাইজ সুজ করে রাখো, চাচার স্টাইল নিলে কেন? বউ এদিকে এক ঝামেলা পাকাচ্ছে। মা বলে যে, তোর ছেলে মেয়ে হয়নি, তোকে এত বড় দাঁড়ি রাখতে হবে কে বলেছে? এখন মায়ের কাছেও গিয়ে ঠাঁই পায় না, বন্ধু বান্ধব মস্করা করে বলে যে, চাচা আসসালামু আলাইকুম, সেখানেও গিয়ে ঠাঁই নেই। আর যারা প্রতিবেশী দেখতে পারে না, তারা গিয়ে থানায় মামলা করছে যে জঙ্গি এটা। যাবে কোথায়? যাবে কোথায়? ঠাঁই নেই। পার্শ্ববর্তী মসজিদে সালাত আদায় করতে গিয়েছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে যে, তুমি জোরে আমিন বললে মসজিদে সালাত আদায় করতে পারবে। 8 রাকাত তারাবি পড়ে বের হলে নাকি তাদের পরিবেশ নষ্ট হচ্ছে, তাই বলে দিচ্ছে যে, তুমি 8 রাকাত পড়লে আর মসজিদে আসো না, আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। যাবেন কোথায়? আপনি মসজিদ বানাবেন, যে ওরা যেতে দিচ্ছে না, মসজিদ বানায়, তা আপনার মসজিদ ভেঙে পুড়িয়ে দিচ্ছে। যাবেন কোথায়? পড়তে দিবে না মসজিদে, আর আপনি আলাদা বানাতে গেলে আবার মসজিদ ভেঙে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, মানে শুধু কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা, হঠকারিতা, জেল, জুলুম, অত্যাচার, এত কিছু সহ্য করে এই জীবন পাড়ি দিয়েছে। এই রকম একটা লোককে আল্লাহ ধরবেন, ধরে শুধু জান্নাতে দিয়েই তুলে নেবেন, দিয়ে বলবেন যে, বান্দা, পৃথিবীতে তুমি দিন পালন করার জন্য, ইসলাম পালন করার জন্য খুব কষ্ট করেছো, তাই না? তখন ও বলবে যে, আল্লাহ, দুনিয়াতে কষ্ট বলে কিছু আছে আমি জানি না, দুনিয়া যে কষ্টের জায়গা এটা তো কোথাও আমি জানি না, সব ভুলে গেছে। এটা হলো জান্নাত, সব ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, এটা হলো পরকাল, পরকালের হিসেব আলাদা। তো যারা কষ্ট স্বীকার করছেন,
দেশি বিদেশি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকটাত্মীয় বা প্রশাসন বিভিন্ন পর্যায়ে হক মানার জন্য তার একটু ধৈর্য ধরেন, সবুর করেন, বিনিময় আল্লাহ দিবেন। ইন্না মিন ওয়ারা জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পরে আসবে ধৈর্যের যুগ। এই ধৈর্যের সময়, এই বিপদ সংকুল পরিবেশে, ফিতনার যুগে যারা ধৈর্য ধরে সুন্নাতকে আঁকড়িয়ে ধরে থাকবে, ফিতনার যুগে ধৈর্য ধরে সুন্নাতের উপরে যারা অটল থাকবে, আজরু খামসিনা শাহিদা, আজরু খামসিনা শাহিদা, তাদের আমলনামায় আল্লাহ 50 জন শহীদের নেকি লিখে দিবেন। একটা সুন্নাত আঁকড়িয়ে ধরার কারণে, একটা সুন্নাত পালনের জন্য এক একটা সুন্নাতের বিনিময়ে 50 জন শহীদের নেকি লিখে দিবেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিন্না আও মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুগের 50 জন শহীদ, 2020 সালের 50 জন শহীদ, না আমাদের যুগের সাহাবীদের যুগের 50 জন শহীদ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনকুম, আরে তোমাদের যুগের 50 জন শহীদ। বদর, উহুদ, খন্দকে যারা শহীদ হয়েছে, সাহাবীদের 50 জন শহীদের নেকি এক একটা সুন্নাত এর উপরে ধৈর্য ধরে টিকে থাকার কারণে আমলনামায় 50 জন শহীদের নেকি আল্লাহ। হে দ্বীনি ভাতৃমণ্ডলী, যারা কোরআন এবং সুন্নাহ আঁকড়িয়ে ধরার কারণে অত্যাচারিত হচ্ছেন, তারা ধৈর্য ধরে টিকে থাকেন, বিজয় ইনশাআল্লাহ হবে। কারণ কিসের কারণে আপনি দাড়ি বড় করেছেন? কিসের কারণে আপনি রাসূলের সুন্নাতকে ধরেছেন? কিসের কারণে মানুষের কাছে কথা শুনছেন? কোন দুনিয়াবি কিছু চাই আমরা? কোন দুনিয়াবি কিছু চাই? রাসূলের সুন্নাহ হিসেবে পরকালের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টির জন্যই করি, অন্য তো কোনো স্বার্থ নেই এখানে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, কোন বক্তা বলে কি যে আমিন জোরে বললে নাকি 300 টাকা করে পাওয়া যায়। আপনারা কেউ কোনোদিন পেয়েছেন? তারাও আলেম, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, বলার ভাষা নেই। আমিন জোরে বললে নাকি 300 টাকা করে পায়। আমি তো জন্মগতভাবে আমি আহলুল হাদিস, আমি জন্মসূত্রে, আমার পুরো বংশ আহলুল হাদিস। তো আমি জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত কোনোদিন 300 টাকা কেন 3 টাকাও পাইনি জোরে আমিন বলার কারণে। এখন আপনারা কোনোদিন পেয়েছেন কিনা যায় না। দেখেন, আন্তর্জাতিক স্কলার, খ্যাতি সম্পন্ন মুফাসসির স্টেজে বসে বলছে আমিন জোরে বলে নাকি 300 টাকা পাওয়া। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, আর বলার কিছু নেই। সম্মানিত উপস্থিতি, আবার কেউ কেউ কি আল্লাহু আকবার এভাবে হাত বাড়ছে বুকে। কোনদিন দেখেছেন কোন সহিহ আকীদা, সালাফি আকীদা, সালাফি মানহাজের আহলুল হাদিস এইভাবে বুকে হাত বাড়তে দেখেছেন? এই ব্যঙ্গ কার সাথে? ব্যঙ্গ আপনার সাথে? এটা সরাসরি রাসূলের সাথে ব্যঙ্গ হচ্ছে। তো যে কথা বলছিলাম যে দেখুন, কবরের চিত্র ভিন্ন, কবরের চেয়ে কঠিন হলো হাসরের মাঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডান দিকে তাকাবে, হাদিস সহিহ বুখারীর, দাউ দাউ করে আগুন জ্বলছে। বাম দিকে তাকাবে, দাউ দাউ করে আগুন জ্বলছে। সামনে তাকাবে আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। সেখানে ঘুষ দিয়ে কাজ হবে না। যদি আল্লাহকে কিছু দেওয়ার বিনিময়ে বাঁচা যেত, মানুষ গোটা দুনিয়া দিতে চাইতো যে আল্লাহ বাঁচাও। সেই পরিবেশ লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার। তোমার দাউ দাউ করে জ্বলা আগুন থেকে বাঁচতে চাও, তাহলে দান সাদাকা করো। খেজুরের একটা অংশ হলেও দান সাদাকা করো, কেননা দান সাদাকা করলে জাহান্নামের আগুন নিভে যায়। দান সাদাকা করার সাথে সাথে জাহান্নামের আগুন নিষ্প্রভ হয়ে যায়। দান সাদাকার পাওয়ার আলাদা। বিধায় যেটা বলতে চাই, আর ওই আগে একটা হাদিস উল্লেখ করেছিলাম যে কবরে আযাবের ফেরেশতা ঢুকতে পারে না, যেটা 3টা কারণ, তার মধ্যে একটা দান সাদাকা। মসজিদ মুখী হতে হবে, দান সাদাকা থাকতে হবে, কোরআন তেলাওয়াত থাকতে হবে। কবরে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না। তো এই 3টা আমল নামায় যেন থাকে আপনার আমার। হ্যাঁ, আপনাকে বলিনি যে কোটি টাকা দান করতে হবে, লাখ টাকা দান করতে হবে, 1000 টাকা দান করতে হবে, এটা বলিনি। আর একটা হাসান সারাদের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো 2 টাকা দান আর কারো 2 লক্ষ টাকা দান, তো ওই 2 টাকা দানের গুরুত্ব বেশি। তখন সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করে হয়? বলছে, আরে 1 দিরহাম দান আর কারো 1 লক্ষ দিরহাম দান, 1 দিরহাম দানের নেকি বেশি 1 লক্ষ দিরহাম।
সেটা কি করে হয়? 1,00,000 দিরহাম দিয়েছে, আর একজন 1 দিরহাম, আর 1 দিরহামেরই নাকি বেশি। বলছে হ্যাঁ, এইভাবে একজনের কাছে ধরো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে ধরো একজনের কাছে মাত্র 2টা দিরহাম আছে, মাত্র 2টা আছে। তো লোকটা দানের পর্যায়ে আসলো, দান করা দরকার, তো 2 দিরহামের মধ্যে 1 দিরহাম দিয়ে দিল, থাকলো কত? তার 1 দিরহাম থাকলো তার কাছে। আর আরেকজন লোকের কাছে, ওই কিছুক্ষণ পর আরেকজন লোক আসলো, ওর কাছে কয়েক লক্ষ দিরহাম আছে, অনেক লক্ষ দিরহাম আছে, তোর মধ্যে থেকে 1,00,000 দিরহাম দিল, ওর কাছে থাকলো কত? সে এখনো অনেক লক্ষ দিরহাম। তো এবার তুমি বলো যে কারটার গুরুত্ব বেশি? ও তো লক্ষ দিরহাম দিয়েছে, কিন্তু তো আছে আরো কয়েকশো লক্ষ দিরহাম, আর ওর ছিল মাত্র 2টা, একটা দিয়ে দিয়েছে। তো এই ইখলাসের কারণে, এই আন্তরিকতার কারণে, আল্লাহ সন্তুষ্টিতে দেওয়ার কারণে 1 দিরহামের মূল্য 1,00,000 দিরহামের চেয়ে বেশি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন গ্রাম্য মানুষ, পল্লীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি নিশ্চিত জান্নাতে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশরিক বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, আল্লাহর জন্য ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না। অতকিমুস সালাতাল মাকতুবা, সর্ব অবস্থায় ফরজ সালাত আদায় করবে। অত আদ্দি যাকাতাল মাফরুজা, সর্ব অবস্থায় ফরজ যাকাত দিবে। অতাসুমু রমাজান, সব সময় ফরজ সিয়াম পালন করবে। মানে ফরজ সিয়াম, ফরজ সালাত, ফরজ যাকাত, এটার বিষয়ে কোনো সময় গড়িমসি করবে না, আর আল্লাহর জন্য ইবাদত করবে, কাউকে শরীক করবে না। এই 4টা কথা বলে থেমে গেলেন। তখন ওই লোকটা বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠোয়, তার শপথ করে বলছে লা আযাদু আলা হাদা ফি রিওয়ায়াতিন ওয়ালা আনকুসু, যা বললেন ততটুকুই করব, কমও করব না, বেশি করব না। আপনি যা শিখালেন তাই করব, কমাবো না, বাড়াবো না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা রাস্তা দিয়ে চলে গেল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাররাহু ইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানদুর ইলা হাদা, কোন জান্নাতি লোককে দেখে আনন্দিত হতে চাইলে ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। সম্মানিত উপস্থিতি, এই কবর থেকে, হাসরের মাঠ থেকে বাঁচতে চাইলে রাস্তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করা। তিনি যে কাজ যেভাবে যখন যতটুকু করেছেন, ওই কাজ ওইভাবে ততটুকুই করা, নিশ্চিত জান্নাত। ইবাদত হবে আল্লাহর জন্য, তার সাথে কাউকে শরীক করা যাবে না। মূল নীতিমালা, আল্লাহর জন্য ইবাদত, কাউকে শরীক করা যাবে না। এরপরে যখন যে ইবাদত তিনি করেছেন, যেভাবে শিখিয়েছেন, ঠিক ওইভাবেই করেন, ইনশাআল্লাহ জান্নাত থেকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না আপনাকে। আর এক হাদিসে এসেছে, এটা সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 114 নম্বর হাদিস, মিশকাতের 16 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের আছে 119 নম্বর হাদিস সহিহ মুসলিমের। ওখানে 4টা কথা আছে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ফরজ সালাত আদায় করি না, আল্লাহ যে ফরজ করেছেন যেগুলো, এই ফরজগুলো যদি আমি মেনে চলি, ফরজগুলো যা আল্লাহ করেছেন, এই ফরজগুলো যদি আমি মেনে চলি, যা হালাল করেছেন হালালগুলো যদি আমি মেনে চলি, আর যা হারাম করেছেন হারামগুলো যদি আমি বর্জন করি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? মানে ফরজগুলো করব আর হালালগুলো মানবো আর হারামগুলো বর্জন করব, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবে। 3টা উসুল, নীতিমালা মনে রেখে দেন। যে ইবাদতগুলো ফরজ করেছে, এই ফরজগুলো ছাড়া যাবে না। যত ফরজ ইবাদত আছে, হ্যাঁ সময়, সুযোগ, প্রেক্ষাপট, পরিবেশ অনুকূলে আছে, আপনি নফল পড়েন, সুন্নাত পড়েন, সমস্যা নেই, কিন্তু ফরজ ছাড়া যাবে না। সময় নেই, অন্তত ফরজ পড়তে হবে, ফরজটা করা লাগবে। যা হালাল করেছেন হালালগুলো আপনি গ্রহণ করেন, আর যা হারাম করা হয়েছে হারামগুলো আপনি ছেড়ে দেন। আপনাকে জান্নাতে কেউ ঠেকাতে পারবে না, নিশ্চিত জান্নাতে। পরিশেষে রাত অনেক ভারী হয়ে যাচ্ছে, বিধান লম্বা করব না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে কবর থেকে বাঁচাও, কবরের ফিতনা থেকে বাঁচাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন,
যে এমন কোন সালাত আদায় করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীকে আমি দেখিনি যেই সালাতে তিনি কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে মুক্তি চাননি। যখনই সালাতে দাঁড়িয়েছেন তখনই আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন যে আল্লাহ তুমি কবর আযাব থেকে বাঁচাও। তো আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের কবরের ফিতনা থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। যদি কোনো ব্যক্তি 3 বার বলে যে আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও, তখন জাহান্নাম আল্লাহকে বলে যে আল্লাহ আমাকে না দেখে বাঁচতে চাচ্ছে, আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। কেউ যদি 3 বার জান্নাত চায় যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, তো জান্নাত তখন বলে যে আল্লাহ না দেখে আসতে চায়, তো আমার ভিতর আসার সুযোগ দাও। তো প্রত্যেক ফরজ সালাতের পরে 3 বার করে জাহান্নাম থেকে বাঁচার কথা দোয়া করবেন। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জান্নাত চাইবেন 3 বার। এরপরে জাহান্নাম থেকে বাঁচার জন্য 3 বার দোয়া করবেন যে আল্লাহুম্মা আসিননি মিনান নার। এই শব্দটা নিয়ে আপত্তি করেছেন, তবে আরেকটা শব্দ আবার এসেছে, তবে এই শব্দে বলা যাবে না এমন নয়। 7 বার বলার যে হাদিস, ওই হাদিস ঠিক নয়, তবে 3 বার হাদিস ঠিক। তো 3 বার জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত চাওয়ার প্রার্থনা করতে ভুলবেন না কেউ। আর প্রত্যেক সালাতে কবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন,